হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা লেসন 3 টেস্ট অফ বেঙ্গল ক্লাস 4-এর ইংলিশের চ্যাপ্টার এটা শুরু করব। এসো আমরা পড়ি। অন ইয়োর মার্ক, হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেম? এখানে কিছু ছবি দেওয়া আছে বাঁ দিকে এবং ডান দিকে সেটার স্বাদটা কেমন হবে সেটা আমাদের বলতে বলা হয়েছে। যে টপিকটা রয়েছে টেস্ট অফ বেঙ্গল, এর বাংলা অনুবাদ করলে হয় বাংলার স্বাদ। বাংলার স্বাদ কেন? বাংলার স্বাদ এই কারণে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি রান্নাবান্না বা খাবার দাবারের একটা নাম আছে। খেতে খুব ভালোবাসে এরকম মানুষ বেশি বলে বাঙালিরা, তাই জন্য বেঙ্গল। তাহলে প্রথম যে ছবিটা রসগোল্লা লেখা আছে সেটা আমাদেরকে লিখতে হবে। রসগোল্লা তোমরা তো জানো কীরকম হয়, তো সেটা আর কি লিখতে হবে। এস দেওয়া আছে, তারপরে এটা সুইট হবে WEET, ঠিক আছে। পরেরটা দেখো লেমন পিকল, লেবুর আচার। লেবুর আচার সাধারণত কেমন হয়? সাওয়ার হয়, টক। এস, ও তো লেখাই আছে, ইউটা লিখতে হবে, আর সাওয়ার। পরের ছবিটা বটল গার্ড লেখা আছে, ফ্রাইড বটল গার্ড, বিটার গার্ড হচ্ছে তোমার করলা। করলা খেতে কেমন লাগে? তেতো। তাহলে তেতোকে ইংলিশে কি বলে? বিটার বলে, BIT, একটা টি আছে আর একটা টি লিখতে হবে ER, বিটার। তোমরা লিখে নিয়েছো নিশ্চয়। এসো এবারে যে গল্পটা বা যে পাঠটা আছে সেটা আমরা শুরু করি। গোকুল লিভড অ্যাব্রড, গোকুল বিদেশে থাকতো। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, সে একবার তার মা বাবার সঙ্গে গ্রীষ্মে কলকাতায় এসেছিল। হিজ কাজন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, তার খুড়তুতো ভাই ও বোন রিভু আর গৌরী কলকাতায় বাস করত। গোকুল ওয়ান্ট টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম, গোকুল চেয়েছিল তাদের সাথে গ্রীষ্মের ছুটিটা কাটাতে। দিস ওয়াজ গোকুলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এই প্রথমবার গোকুল বাংলায় বা বেঙ্গলে এসছে বা প্রথমবার এই পশ্চিমবঙ্গে এসছে। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামাং দ্য কাজন, একটা উষ্ণ সম্পর্ক বা একটা ভালো বলতে পারো সম্পর্ক তাড়াতাড়ি তাদের মধ্যে, মানে ভাই বোনদের মধ্যে খুব তাড়াতাড়ি গড়ে উঠল। গোকুল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, গোকুল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শেখালো। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফর দেম, আর সে ডিলাইটেড মানে খুশি বা হ্যাপি বলতে পারো, উল্লাসিত। তো সে খুব আনন্দের সাথে তাদের কাছ থেকে লুডো আর ক্যারাম খেলা শিখে নিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভ গোকুল, সবাই গোকুলকে ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয়, সে সবসময় হাসি খুশি থাকতো, অ্যান্ড এনার্জি, আর সবসময় উৎসাহপূর্ণে থাকতো। গোকুল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গোকুল নিজের গ্রীষ্মের ছুটিটা খুব আনন্দে কাটাচ্ছিল। এক্সপেক্ট ফর ওয়ান থিং,
শুধু একমাত্র একটা জিনিস বাদে বাকি হলো গোকুল গ্রীষ্মের ছুটিটা আনন্দে কাটাচ্ছিল। এইটুকুই রয়েছে প্রথম যে পার্টটা রয়েছে। এখানে আবার ইংলিশের কিছু কিছু মানে দেওয়া আছে, চলো আমরা সেটা একবার পড়ে নিই। অ্যাব্রড ইন এ ফরেন কান্ট্রি, বিদেশ, কাজিন চাইল্ড অফ ওয়ান্স আন্টি অ্যান্ড আঙ্কেল, কাকু জেঠু ছেলে মেয়েদের কাজিন বলে। ভ্যাকেশন, লং হলিডে, ছুটি বা অবকাশ। ডেভেলপড, গ্রিউ গড়ে ওঠা। এক্সেপ্ট, এপার্ট ফ্রম, সেগুলো মানে কোনো কিছু বাদে বা বাদ দিলেও চলে এরকম। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি 1 আছে, চলো দেখি। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে বলেছে কমপ্লিট করতে। তাহলে আমাদের এটা কমপ্লিট করতে হবে। গোকুল ভিজিট কলকাতা। গোকুল কলকাতা এসেছিল, কখন এসেছিল? ওয়ান সামার। তাহলে আমরা এখানে লিখব ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। ওয়ান সামার with his parents, P-A-R-E-N-T-S, parents হয়েছে। গোকুল টট হিজ কাজিন, গোকুল কি ওদেরকে শেখালো? 2 নম্বর এটা, টু প্লে ব্যাডমিন্টন, B-A-D-M-I-N-T-O-N, ব্যাডমিন্টন। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো। গোকুল ওয়াজ ডিলাইটেড টু লার্ন, কী শিখেছিল? লুডো আর ক্যারাম। শুধু লুডো আর ক্যারাম লিখলেই হবে। ঠিক আছে, তাহলে লিখি আমরা 3 নম্বরে, LUDO, লুডো, অ্যান্ড ক্যারাম, RROM। বানানগুলো তোমরা একটুখানি মুখস্থ করে নেবে, ঠিক আছে, বানান যেন ভুল না হয়। আচ্ছা, ডিএডটা দেখো, লেখা আছে ড্যাশ কুইকলি ডেভেলপ অ্যামাং দ্য কাজিন। তাহলে কি হবে? এ ওয়ার্ম রিলেশনশিপ, রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা অ্যাক্টিভিটি 2 দেখি। গোকুল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডে এক্সেপ্ট ফর ওয়ান থিং। হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট দিস ওয়ান থিং? ডিসকাস উইথ ইউর পার্টনার। গোকুল একটা জিনিস বাদে বাকি বাকি জিনিসগুলো এনজয় করছিল। কোন জিনিসটা বাদে সে কোন জিনিসটা হতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করতে বলছে। তাহলে যে আমার মনে হয় তুমি এইরকম লিখতে পারো তোমরা, যে আমাদের মনে হয় ও যেখান থেকে এসেছিল বিদেশ থেকে, সেখানের খাবারের দাবারের জিনিসগুলো তো একটুখানি আলাদা আমাদের থেকে, টোটালি আলাদা ওদের বসবাসের স্টাইলটা। তো সেই জন্য মনে হয় খাবারও হতে পারে যে ওরা যেগুলো খায়, এখানে তো আমরা লুচি তরকারি খাই ব্রেকফাস্টে, ওরা কিন্তু ব্রেকফাস্টে সেগুলো খায় না। ওরা মোটামুটি সিরিয়াল, তারপরে কর্নফ্লেক্স, ডালিয়া, এগুলোই খেয়ে থাকে। দুধের সাথে ব্রেড, এসব চলে ওদের। ওটাও একটু চেঞ্জ হয়ে গেল। তাছাড়া ওর বন্ধুবান্ধব ওখানে হতে পারে, নিশ্চয়ই আছে নিশ্চয়ই ওখানে, তাদেরকেও মিস করতে পারে।
এখানে নতুন বন্ধু হয়েছে, তো ও পুরনো বন্ধুগুলো কি ভুলে যাবে? কিন্তু তাদেরকেও মিস করছে। তাহলে ওরা এই পরিবেশে থাকলে ওদের সাথেও অনেক ভালোভাবে কাটাতো, সেটা বলতে চাইছে। আমার সেটাই মনে হয়। তোমরা তোমাদের মতন উত্তর লিখতে পারো, তবে এটা সাধারণত আসে না। আচ্ছা, পরেরটা আমরা পরের দিকে চলে যাব। দেখো তারপরে কি আছে। গোকুল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গোকুল গোকুলের খাবার পছন্দ ছিল না। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। গোকুলের বাড়িতে বেশিরভাগ মাংস, ডিম আর রুটি খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে কিন্তু রুটি, ডাল, ভাত এগুলো পছন্দ করে না বা পেত না ওখানে। গোকুল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিন হাউস। গোকুল তার কাজিন বা খুড়তুতো ভাই বোনদের সঙ্গে একটা উইক বা সপ্তাহ কাটিয়েছিল। হি হ্যাড ট্রাই মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। যখন সে এখানে ছিল বা যে এক সপ্তাহ এখানে ছিল, সে অনেকগুলো বাঙালি ডিশ বা বাঙালিদের যে খাবার দাবার আছে সেগুলো ট্রাই করেছিল বা খেয়েছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু আর গৌরী বাঙালি খাবার পছন্দ করতো বা করে। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তারা খুব আনন্দের সাথে খায় সর্ষে ইলিশ, পোস্ত, মুগের ডাল, যেটা মটরশুঁটি দিয়ে মুগের ডাল। গোকুল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গোকুল ধীরে ধীরে এই খাবারে অভ্যস্ত হয়ে গেল। অভ্যস্ত হয়ে গেল এই কারণে বলছে, কারণ ওরা এত মশলা খায় না, ওরা মশলা ইউজই করে না। খুব সাদামাটা ওদের খাবার দাবার, খুব টেস্টিও নয় যে খুব স্পাইসি করে আমরা যেমন খুব মশলা ব্যবহার করি, ওরকম গোকুল যেখানে থাকে বিদেশে সেখানে ওরা ইউজ করে না। অ্যাট দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভু ফাদার প্ল্যান্ড এ ট্যুর। প্রথম সপ্তাহে গৌরী আর রিভুর বাবা একটা ছোট্ট মতন ভ্রমণের প্ল্যান করে বসলো বা পরিকল্পনা করলো। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি ঠিক করলেন বাচ্চাদেরকে নিয়ে বা গোকুল আর রিভু আর গৌরীকে নিয়ে কোথায় যাবে? জয়নগর যাবে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু আর গৌরীর গ্র্যান্ডমাদার বা ঠাকুমা সেখানে থাকেন। শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ। তিনি সবুজে ঢাকা একটি ছোট্ট গ্রামে থাকেন। গোকুল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোকুল মানে প্রত্যাশিত ভ্রমণের আশায় খুশি হলো। মানে এত কিছু মানে সে আশা করেছিল সেটা দেখব বলে, একটা নতুন জায়গা নতুনভাবে তাদেরকে সেটা দেখার জন্য সে খুব খুশি ছিল। গোকুল ইমেন্সলি এনজয় দ্য জার্নি টু দ্য ভিলেজ। খুব খুশি হয়ে গোকুল সেই উপভোগ করতে করতে গ্রামের যাত্রাটা খুব উপভোগ করলো। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। সে কখনো দেখেনি এত সবুজ তার চারপাশে। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য thick bushes, trees and endless field. সে এক দৃষ্টিতে ঘন জঙ্গল, গাছ এবং সীমাহীন মাঠের দিকে চেয়ে থাকলো বা দেখতেই থাকলো ওগুলো একদম মানে খুব বিভোর হয়ে। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট বাই এ স্টিল পন্ড। ঠাকুমা পুকুরের পাশেই শান্ত পরিবেশে বাস করতেন। She had white
hair and a glowing smile. তার সাদা চুল আর খুব উজ্জ্বল হাসি ছিল। She welcomed each of them with an embrace. তিনি খুব সকলকে সাদর অভ্যর্থনা জানালেন। She hugged Gogol tightly. তিনি গোগলকে জড়িয়ে ধরলেন। Gogol felt he was back home. গোগলের মনে হলো সে যেন বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, এরপরে দেখো কিছু আবার ইংলিশে মানে দেওয়া আছে। ডিশেস মানে ফুড আইটেম, আমরা যেগুলো খেয়ে থাকি, যে রান্নার পদগুলো, সেগুলোকে ডিশেস বলে। অ্যাডাপ্ট মানে গেট ইউজ টু, উপযোগী করা বা পরিচিত হওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। প্রসপেক্ট পসিবিলিটি, প্রসপেক্ট মানে সম্ভাবনা। এক্সপ্লোরিং ডিসকভার, অনুসন্ধান করা বা নতুন কিছু খুঁজে বার করা। ইম্যান্সলি গ্রেটলি, ইম্যান্সলি মানে অত্যন্ত, দারুণভাবে। গেজড মানে হচ্ছে এক দৃষ্টিতে চেয়ে থাকা। তারপরে আছে এন্ডলেস, সীমাহীন, ফাস্ট। কোয়াইট, শান্ত, সাউন্ডলেস। গ্লোয়িং, উজ্জ্বল, ব্রাইট। হাগড, হেল্ড ক্লোজ, জড়িয়ে ধরা। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে দেখি সেটা কি কি দেওয়া আছে। টিক করতে বলে, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে একটা উত্তর তোমাদের বেছে লিখতে হবে। রাইট চিহ্ন দিতে বলেছে। গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস, রাইস, মিট। কোনটা গোগল পেত না যখন ওখানে ছিল? এখানে যেটা পেয়েছে সেইটা লিখতে হবে। এগ তো ও খেয়েছে, তাহলে মিটও পেয়েছে। কি পায়নি? ভাত, রাইস। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, গোগল হ্যাড স্পেন্ড এ মান্থ, এ ডে, এ উইক ইন হিজ কাজন্স হোম। যে তার যে খুড়তুতো ভাই বোনরা রয়েছে তাদের ঘরে সে কতদিন ছিল? এ উইক ছিল। ঠিক আছে। রিভু's father planned a tour to জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। কোথায় রিভুর বাবা তাদেরকে নিয়ে যেতে চাইছিল? যেখানে তার ঠাকুমা ছিল, সেটা হচ্ছে জয়নগর। গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার। ঠাকুমার কীরকম চুল ছিল? ব্রাউন তো হবে না, ব্ল্যাকও হবে না, হোয়াইটই হবে, ঠাকুমা যেহেতু, সেই জন্য। আচ্ছা, এরপরে নিচের দিকে দেখো ট্রু ফলস লেখা আছে। স্টেটমেন্টগুলো আমাদেরকে ট্রু ফলস বার করতে হবে। কোনটা টি, কোনটা এফ, ওইটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 4। ওকে, তাহলে আমরা দেখি কেমন কি কি দিয়েছে। আচ্ছা, প্রথমেরটা আছে গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশেস অ্যাট কাজেন্স হাউস। রিভু আর গৌরীর বাড়িতে যখন ছিল সে বাঙালি খাবার খায়নি বলছে। এটা কিন্তু ফলস, খেয়েছে। ঠিক আছে। আচ্ছা, রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভু আর গৌরী হিলসা ফিশ খেতে ভালোবাসে। ট্রু হবে। গোগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর। জয়নগর যখন গিয়েছিল অনেক গ্রিন বা সবুজে মোড়া দেখেছিল, বা মাঠঘাট গাছপালা সব সবুজ দেখেছিল। এটা ট্রু স্টেটমেন্ট। গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। এটা একদম ফলস, কারণ তার ঠাকুমা তাদেরকে খুব সাদর অভ্যর্থনা জানিয়েছিল, ওয়েলকাম করেছিল আর জড়িয়ে ধরেছিল। তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো এই পাঠটা থেকে, আর সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।
পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।